They call him king with the capital K. 2026 সালে বলিউডে মুক্তি পেতে যাচ্ছে বেশ কিছু বড় বাজেটের ছবি, যেগুলো রয়েছে ইতিমধ্যেই তুমুল আলোচনার কেন্দ্রবিন্দুতে। 2026-এর সবচেয়ে বড় ধামাকা হতে যাচ্ছে নিতেশ তিওয়ারির রামায়ণ সিনেমাটি, যেখানে রামের ভূমিকায় রণবীর কাপুর, রাবণের চরিত্রে ইয়াশ এবং সীতার চরিত্রে সাই পল্লবীকে দেখা যাবে। প্রায় 4000 কোটি রুপির এই সিনেমা আধুনিক প্রযুক্তি ও বিশাল সেটের মাধ্যমে পৌরাণিক কাহিনী নতুন প্রজন্মের কাছে তুলে ধরবে। ছবিটি 2 ভাগে মুক্তি পাবে। এর প্রথম অংশ মুক্তি পাবে 2026-এর 6 নভেম্বর। এছাড়া দেশপ্রেমের থিমে নির্মিত সালমান খানের ব্যাটল অব গালওয়ান 2026-এর 17 এপ্রিল মুক্তি পাবে। লাদাখের গালওয়ান সংঘর্ষের ঘটনা অবলম্বনে নির্মিত এই ছবিতে কর্নেল বি সন্তোষ বাবুর চরিত্রে অভিনয় করেছেন সালমান, সঙ্গে আছেন চিত্রাঙ্গদা সিং। পূর্বের সিকান্দারের ব্যর্থতার পর এবার দর্শকরা ভাইজানকে নতুন রূপে দেখতে আগ্রহী। এদিকে শাহরুখ খানের কিংয়ে তার কন্যা সুহানা খান প্রথমবার বড় পর্দায় অভিষেক করছেন। দীপিকা পাড়ুকোন, রানী মুখার্জি ও অভিষেক বচ্চনের মতো তারকারাও আছেন এই ছবিতে। থ্রিলার অ্যাকশন ধারার এই ছবির মুক্তির তারিখ এখনও ঘোষণা করা হয়নি। এছাড়াও আদিত্য ধর পরিচালিত ধুরন্ধর 2 19 মার্চ মুক্তি পাবে। রাজনীতি, অপরাধ ও আন্তর্জাতিক পটভূমির গল্প নিয়ে এই ছবিতে রণবীর সিংয়ের অভিনয় পুনরায় দর্শকদের মন জয় করবে। একই দিনে মুক্তি পাবে ইয়াশ ও কিয়ারা আদভানির টক্সিক, যা সমাজের অন্ধকার দিক ও ক্ষমতার লড়াইকে কেন্দ্র করে নির্মিত। এদিকে সানি দেওল ও বরুণ ধাওয়ানের বর্ডার 2 23 জানুয়ারি মুক্তি পাবে। ভারত পাকিস্তান যুদ্ধভিত্তিক আগের বর্ডারের ধারাবাহিকতা নির্মাণ হয়েছে ছবিটি। অন্যদিকে থালাপাতি বিজয়ের জন নায়াগান 9 জানুয়ারি মুক্তি পাবে, যা তার শেষ সিনেমা হিসেবে গুরুত্ব পেয়েছে। এর বাইরে প্রভাসের দ্য রাজা সাব, সঞ্জয় লীলা বানসালির লাভ অ্যান্ড ওয়ার, আলিয়া ভাটের আলফা, অজয় দেবগনের দৃশ্যম 3 এর মতো ছবি 2026 সালকে ভারতীয় সিনেমার জন্য একটি ঐতিহাসিক বছর হিসেবে গড়ে তুলবে, এমনটাই আশা করা হচ্ছে।